আমরা শুনলাম ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে আপনারা আইএসএফ করেন, সেই সূত্র ধরে এখানে তৃণমূল সমর্থিত ব্যক্তিরা আপনার উপরে আক্রমণ করেছে। কেন আক্রমণ করলো? আমরা সকালে আইএসএফের ফ্ল্যাগ নিয়ে আমরা টাঙিয়েছি সব জায়গা। কোথায় কোথায় টাঙিয়েছে? এটা হবির মোড় থেকে নবপল্লীর মোড় পর্যন্ত আমরা টাঙিয়েছি। সেখানে কেউ অভিযোগ করেনি বা কেউ কোনো কথা বলেনি। সমস্ত আমাদের আইএসএফের কর্মীরা সব বাড়ি চলে গেছে। আমার একটা দোকান থাকে, আমার ওই নবপল্লীর মোড়ের মাথায় দোকানের বাজার করছি পাশে। সেখানে ওই শুভসাগর এই নবপল্লী যে বুথের মেম্বার সালমা শেখ, ওর স্বামী গিয়াসউদ্দিন শেখ, সে হঠাৎ আমার গিয়ে গালিগালাজ করে। আমি বলছি কী আছে? বলছি এখানে সাইফুল আছে। আমার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলো। তো সেখানে বলছে সাইফুল, বলছে কী আছে, গালাগালি করছে। বলছে এই তুই এখানে বলে খুব মা বাবা তুলে গালাগালি করছে। করার পর আমি ফাঁকে এসেছি, আমার জামার কলার ধরে আমার মাথায় কিল মারছে, চড় মারছে, ফের ইট তুলেছে আমার মাথায় মারবে। এমন সময় আরেকজন ওর সঙ্গে সাথী থাকে, সেও একজন এসে আবার ওর ঠেকিয়ে নেয়। ঠেকিয়ে নেওয়ার পরে ও আমার বলে যাচ্ছে, তুই যদি সন্ধ্যাবেলা যদি মোড়ের মাথায় দেখি বা তুই যদি তোর দোকানে খুলিস, তাহলে আজকের দিনের মধ্যে তোর কুপিয়ে মার্ডার করে দিয়ে তবে আমি বাড়ি যাব। আমি তখন বলেছি ঠিক আছে, তুই মার্ডার করবি, 2টোর সময় আসবি। আমি 2টোর সময় আমি দোকান খুলি, 2টোর সময় আমি দোকানে আসছি। কিসের দোকান আপনার? আমার ওই নাস্তার দোকান, চপ সিঙাড়ার দোকান আছে। যারা করছে তারা কারা? তারা হচ্ছে গিয়ে মানে তৃণমূলের বর্তমান মেম্বার। কি নাম? গিয়াসউদ্দিন শেখ, ওর স্ত্রী বর্তমান মেম্বার, ও সব কাজ করে। কোন অঞ্চল? সেটা ইটখোলা অঞ্চল, ইটখোলা অঞ্চল, ক্যানিং পশ্চিম ক্যানিং বিধানসভা। পশ্চিম বিধানসভা, শুভসাগর তো পাড়া। এই বিষয়ে আপনার লিখিতভাবে থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছে, আমাদের উপর নেতৃত্বের কাছে আমি ফোন করে জানিয়েছি যে ভাই এই ঘটনা ঘটেছে। তখন ওরা কি করলো, আইনত ব্যবস্থা বললে তুমি কোনো ঝামেলার মধ্যে যাবে না, যা করব আমরা আইনে লড়বো বলে সেইভাবে ওরা প্রশাসনকে লক করলো। প্রশাসন কালকের এতক্ষণ সময় ঠিক 7টা, 6:30, 7টার দিকে আমার কাছে যায়, গিয়ে কেন্দ্রীয় বাহিনী আমার কাছে ঘটনাগুলো জিজ্ঞাসা করে। আমি সেখানে সমস্ত কথাগুলো বললাম, ওরা সমস্ত নথিভুক্ত করলো, কাগজে লিখে নিল, নিয়ে সেখানে চলে গেল। তারপরে সেখান থেকে এই পর্যন্ত আছে। আমি আর ওইভাবে চুপচাপ আছে, ওরাও চুপচাপ আছে। আপনার নাম? আমার নাম সাইফুল শেখ, হেড়ো ভাই নবপল্লী। কি হয়েছিল? শুনলাম আপনাকে পুলিশ তুলে নিয়ে গেছে, তৃণমূলের লোকেরা মারধর করেছে। কি বিষয়টা কি হয়েছিল? নারায়ণপুর অঞ্চলে কিছু সত্য নারায়ণপুর অঞ্চলের মানুষের সামনে তুলে ধরতাম। আচ্ছা। তৃণমূল কংগ্রেস যে সমস্ত দুর্নীতিগুলো করতো সেগুলো আমি ফেসবুকের মাধ্যমে লাইভ ভিডিও করে পোস্ট করতাম। তার কারণে আমি যখন চেন্নাই থেকে বাড়ি আসার পরে আমি যখন ঘুটিয়ারি শরীফে যাই, তখন সালাউদ্দিন প্রধান বেশ কিছু লোকজন পাঠায় চতুর্দিক থেকে, পাঠিয়ে আমাকে তুলে নিয়ে চলে আসে। তবে পাঠানোর আগে যখন লোক পাঠিয়ে দেয় তখন আমার কাছেও ফোন চলে যায়। ফোন চলে গেলে আমি তখন ঘুটিয়ারি শরীফ পানিতে ফোন করি 10 মিনিট আগে, যে আমাকে এরকম ঘেরোয়া করে নিয়েছে আর আমি অমুক দোকানে বসে আছি, ওখান থেকে আমাকে ঘেরোয়া করে মারধর করার জন্য করে আছে। পুলিশ আমাকে বললো ঠিক আছে যাচ্ছি। বলার পরে ওরা 60-70 জন এলো, আমাকে ধাক্কা মারতে নিয়ে এলো। এসে অটো স্ট্যান্ডে প্রায় 5 মিনিট মতো ওরা আমাকে অটোতে তুলতে পারেনি। ততক্ষণ পর্যন্ত হস্তক্ষেপ হওয়ার জন্য তখনও পুলিশ আসেনি। আমাকে যখন মারধর করতে যখন অটোতে তুলে নিল, পুলিশের কিছু 2টো সিভিল পুলিশ আছে, তারা দুজনে শুধু মানে বাইক নিয়ে অটোর সামনে যাচ্ছে আর আমাকে অটোতে মারতে নিয়ে যাচ্ছে। আমাকে নিয়ে যাওয়া হলো ধগাটার মাঠে, প্রধানের কার্যালয় যেখানে আছে ওখানে নিয়ে গিয়ে বেধড়ক মারলো সালাউদ্দিন প্রধান আমাকে। এ নিয়ে তখন 5 মিনিট মারধর করার পরে পুলিশ গেল। পুলিশ যাওয়ার পরেও আমাকে আধা ঘন্টা ওখানে বসিয়ে মারধর করা হয়, নানান দিক থেকে নানানজন মারা হয় পুলিশের উপস্থিতিতে। তারপরে তুলে আনার পরে পুলিশ আমাকে দেখাচ্ছে যে আমি যে ভিডিওগুলো করতাম তাতে আমাকে যে কমেন্ট করতো, সেই কমেন্টটা যখন আমি তাকে যেভাবে কমেন্ট করতো তাকে সেভাবে উত্তরটা দিতাম, সেই রিপ্লাইগুলো পুলিশকে দেখাচ্ছে যে আমাদেরকে এই হিসেবে কমেন্ট করেছে, কিন্তু কমেন্টটা আমাকে করেছে, আমি কমেন্টটাকে ফেরত দিয়েছিলাম, রিটার্ন কমেন্ট করেছি। সেইগুলো দেখিয়ে পুলিশ আমাকে দোষ দেখাচ্ছে যে তোমার দোষ, সেই জন্য করে তুমি মারধরটা করেছো। আমি হচ্ছি দোষ নির্দোষ প্রমাণ করার দায়িত্বটা পুলিশের নয়। সেটা যদি আমি দোষী হতাম, আমার নামে কেস করে আমাকে থানা থেকে আমাকে কোর্টে পাঠাতে পারতো। তারা যদি আমার বিষয়ে দোষ করে যদি মারধর করার পরে যদি করে থাকতো, তাদেরকেও কোর্টে পাঠাতে পারতো। তাহলে বিচার যদি পুলিশ যদি করে, শাসক দলের সামনে পুলিশ শাসক দলের সামনে আছে, আমাকে ধরে মারধর করছে, পুলিশ কিছু করেনি।
তারপরে এই বিষয় কি নিয়ে হলো? কমপ্লেন করলাম। তারপরে আমি বিভিন্ন আমাদের রাজনৈতিক যারা আছে, আইএসএফের যারা সক্রিয় কর্মী যারা আছে, তাদেরকে জানানো হলো। তারা জানানোর পরে অনেক আমি শুনলাম পুলিশ আপনাকে তুলে এনেছে থানায়, থানায় তুলে এবং এনেছিল, থানায় থেকে আপনাকে জামিন দিয়ে যেতে হয়েছে। জামিন দিয়ে যেতে হয়েছে। কিন্তু যারা আপনার মারধর করেছে পুলিশ কি তাদের গ্রেফতার করেছিল? না, একজনকে কাউকে পুলিশ গ্রেফতার গ্রেপ্তারও করেনি, ঠিক আছে, পুলিশ তার উপরে বলে দিচ্ছে যে ওকে বাড়িতে নিয়ে যাবে। আমাকে বাড়িতে আমাকে পুলিশ মানা করছে যে নারায়ণপুর অঞ্চলে তুমি ঢুকবে না, নারায়ণপুর অঞ্চলে তুমি থেকো না। পুলিশ আরো আমাকে বলছে নারায়ণপুর অঞ্চলে থেকো না। আমি এক ঘন্টা আমাকে মারধর করার পরে পুলিশ আমাকে বলছে। ঘন্টা মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে ছিলাম বলে আমাকে বাড়িতে আইএসএফ মূলত আইএসএফ করার অপরাধে মূলত এই আইএসএফ করি। আর শাসক দলের যে দুর্নীতিগুলো হয় সেই দুর্নীতিগুলো মানুষের সামনে এই তুলে ধরি বিষয়টা লাইভ ভিডিওর মধ্যে। আপনার দলের নেতৃত্বকে জানিয়েছেন? জানিয়েছি আমি। নেতৃত্ব তারাও এই কোনো বিষয় নিয়ে ব্যবস্থা নিয়েছে? হ্যাঁ, ব্যবস্থা নিয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আলীনুর সরকার, কোথায় বাড়ি? নারায়ণপুর, ঠিক। বনমালীপুর। শুধু একে না, ঠিক আছে, আমি ঘুঁটে